বিজ্ঞানী লোকমান বিজ্ঞানী উড়ি আইছে নাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে, জটিল রোগ হচ্ছে, কঠিন রোগ হচ্ছে চুল পড়া রোগ। পৃথিবীর জন্য আর কোনো মানুষের চুল না পড়ে এই গবেষণা আমি করতেছি। পৃথিবীর বুকে সব গবেষণা করে সব লোকের উপকার করেছি। আমার উপর টিক্কা দিয়ে যার মাথাত নাই সে আমার উপর টিক্কা দিয়ে গবেষণা চালায়, সে বড় গবেষক হয়েছে। কথা তুই ঠিক বলেছিস। গবেষণার কেন্দ্রবিন্দু হইল কি এই জিনিসটাকে বুঝতে হবে, যে কেন্দ্রবিন্দু বোঝে না সে নাকি করবে গবেষণা। গবেষক খুব বড় গবেষক হচ্ছিস তুই। তোর মাথাত নাই চুল আর তুই ঘটলে বানাচ্ছিস চুল বলে তুই কাজে দেবো মানুষের। এটা তোর কোনো গবেষণার কেন্দ্রবিন্দু হইলো? তোর মাথাটার পাশে যখন মানুষ দেখবে তখন কি তোর এই ওষুধটা মানুষ ব্যবহার করবে? যার সাথে নাই সে নাকি মানুষের মাথার মাথা আটকাইবে। বড় গবেষক হয়েছে, কি বলিস রে? নিজের চাঁদে মাথায় আর মাইকের চাঁদের খোঁজ করে। এ বেলে আমার সাথে টিক্কা দেয়, নিজের মাথার নাই চুল, সে বেলে মানুষের মাথার দেবে চুল গাছে। ব্যাপারটা কিরম হাস্যকর হইল না? মানুষের মাথাতে চুল গজাই দেবে না রে, এই মানুষের মাথা বাল গজাই দিবে, বাল। দেখবি লাল, আমের ডালত কতগুলো চুল পাতা পাতা, এইটাই মনে কর চুল সামনে যদি থাকে। আর আদার শখ দেখ, প্রচুর প্রচুর পাহাড়, মনে হয় পাহাড়। বারুদ কোম্পানির চুল কি? তাইলে তুই যদি একটা এই চুল গজানোর ওষুধ আবিষ্কার করিয়া মার্কেটে ছাড়ি দেও, ছাড়ি দেওয়ার আগত বেশি দিবে দেশ বিদেশ সব দেশতে যাইবে। মানে আশা খুলে মনে হয় 2-4টা কিনবে মাথার চুল গাঁথার জন্য। আচ্ছা একটা জিনিস মনে কর, যখন একটা জিনিস আবিষ্কার করা হবে, আবিষ্কার করার পরে তো একটা ফাইল তৈরি করতে হবে, ফাইলের একটা কার্টুন তৈরি করতে হবে, কার্টুনে তো তার ছবি থাকবে। যে তৈরি করছে বিজ্ঞানী ছবি থাকবে। আমার মতো একটা বিজ্ঞানী যখন এইরকম চুল দেখবে মাথা, মানুষ তো এমনি নেবে, তুমি আমাকে 2-3-4টে দাও। খালি কি দেশে বিদেশে সব জায়গাতে নেবে, একটা হোল কান্ট্রি, হোল ওয়ার্ল্ড কান্ট্রি কেন রে, একটা হোল ওয়ার্ল্ড সারে যাবে, সিঁড়ি যাবে, পাইলে আশা গুলো নেবে একটা। আর যদি ইয়ার মাথার পাশে দেখে তাহলে আর তেল নেবে গায়ও। ওই গোটা বাদ দিয়ে যদি তেলের টাকাটা কামাই করলে তাও লাভ হইলে। গেছে ইয়ে চুলো গেছে, ইয়ের মাথাও গেছে, কদিন পরে এর সংসারটাও যাবে, সব গেছে। তুই নিজের মানুষ হইয়া বিজ্ঞানী খোঁজ পাচ্ছিস, আর তুই পৃথিবীর মানুষের কি উপকারটা করবো? তুই কত দেখো মানুষের সব জায়গায় কাটলে ব্যথা পায়, চুল কাটলে ব্যথা পায় না কেন? তুই তো বড় বিজ্ঞানী হয়ে গেছিস, কথা দেখো। আশ্চর্যজনক ব্যাপার, এর মাথার বাইরে কিছু না থাকলে ভিতরে কিন্তু মারছে। বিজ্ঞানী তুই করবা সেটা কি হইবে? বাবা তো পাওরে কইলি তো সবাই শিখি যাইবে। কবার পাইস না শিখি যাবে, নাম ফুটেছিস বিজ্ঞানী, কবার না পাইস সেই কথা কবার পাইলে তুই ঠিকই কলু হয়। জানিয়েও মানুষক জানায় না, তাই হইবে বিজ্ঞানী, তাই তো হইবে শয়তানি। দিছে মাইডিয়া আমার তো বলাই লাগবে। এটা হইল চুলের সাথে স্নায়ুতন্ত্রের কোনো যোগাযোগ নাই, সংযোগ নাই, জানিস? এই কারণে যখন চুল কাটে স্নায়ু কোনো টের পায় না, এই জন্য মানুষ টের পায় না যে তার কোনো জায়গা কাটা গেল, বুঝছিস? ঘটনাটা হয়েছে আটেই একটা স্নায়ু, ওই যে গ্রামের ভাষাত মানুষ কয় না যে পিত শালা নিপিতে, ওই পিতের সংযোগ, বুঝলু? বিজ্ঞানী লোকমান বিজ্ঞানী উড়ি আইসে নাই, উরুক্ষেত্র থেকে আইসে নাই, কুরুক্ষেত্র থেকে আইসে নাই। গবেষণা এমনি শুরু করে নাই, লেখাপড়া করিয়া শুরু করছে। কতগুলো আবিষ্কার আছে জানিস? না, কথাটা ঠিক কইছে, এর সাথে মিলেমিশে কাজ করার এটা কি কইস বেলাল? টেনশনের কোনো কারণ নাই, আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব, কিন্তু আপনারাও সবাই মিলেমিশে ভিডিওটা একসাথে শেয়ার করে দেবেন। ফেসবুক দেখতে গেলে ফলো, আর ইউটিউব থেকে দেখতে গেলে সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটা চালু করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন।